হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে প্র্যাকটিস সেট 2 নিয়ে চলে আসলাম। 10টি অঙ্ক করাবো, রীতিমতো বাছাই করা অঙ্কগুলি। অঙ্কগুলি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে ডাব্লিউপি, কেপি এবং রেলওয়ে এক্সাম আছে। সেই এক্সামগুলোকে লক্ষ্য করেই এই সিরিজটি শুরু করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেনে কি আছে, বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত আছে? 96 বর্গ সেমি। তার আয়তন কত হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 6 ইন্টু বাহু স্কয়ার। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত দিয়েছে? 96। এখান থেকে যদি বাহু স্কয়ার এর মান নির্ণয় করি, 96 কে 6 দিয়ে ভাগ করলে তো হবে 36। অতএব বাহু সমান সমান কি হবে? স্কয়ার থাকলে রুট ওভার হয়ে যাবে। 36 এর বর্গমূল কত? 6। অর্থাৎ বাহুর মান পেলাম 6। এবার আয়তন বের করব। আমরা ঘনকের আয়তনের সূত্র কি জানি? বাহুর কিউব। বাহুর কিউব। ঠিক আছে, তাহলে 6 এর কিউব মানে 3টা 6 এর গুণফল কত হবে? 6 6 36, তার সাথে 6 গুণ, তাহলে 6 6 36, 318, 19 20 21, 216 ঘন কিউব। ঠিক আছে, তার সঠিক উত্তর অপশন সি। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো, একটি সরল অঙ্ক রেখেছি। কি আছে? 6 যোগ 6 যোগ 6 যোগ 6, তারপর ভাগ আছে, তারপর 6, আর আবার ভাগ আছে, তারপর কি আছে? 4 যোগ 4 যোগ 4 যোগ 4, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ 4। এবার দেখো কি করতে হবে। এই অঙ্কটা খুব সাবধানে করতে হবে, কারণ প্রথমে যদি তুমি এই 4টি 6 যোগ করে ফেলো, তারপর 6 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সরল অঙ্কে আমরা কি জানি? প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর বাকি কাজ করতে হয়। ভাগের কাজ, গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। ঠিক আছে, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে বাঁদিকের এই 3টা 6 এর যোগফল এইভাবেই রাখতে হবে, যোগ দিয়ে 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 1। ঠিক আছে, এটা পাওয়া গেল। তারপর ভাগ, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে। তাহলে 4 4 16, 16 ভাগ কত? 4। তাহলে এটা যোগ করলে কত হবে? 318 19 ভাগ 16 কে 4 দিয়ে ভাগ করলে কত? 4। সমান সমান উত্তর কত হলো? 19/4। এটাই আনসার। ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর। 3 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% এবং 70% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম? ঠিক আছে, অঙ্ক দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু দেখো অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, একদম জলের মতো অঙ্ক। তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে, এটা মনে করলাম প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটি, মনে করো তৃতীয় সংখ্যা আমরা 100 ধরলাম, তার থেকে প্রথম সংখ্যা কি বলেছে? 40% কম। 40% কম হলে, 40% কম মানে 100 40 কম, তাহলে হবে 60। ঠিক আছে, এবার দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি বলেছে? 70% কম। 70% কম বলেছে তৃতীয় সংখ্যা থেকে। তৃতীয় সংখ্যা যদি 100 হয়, 100 থেকে 70 বাদ কত হবে? 30। তাহলে প্রথম সংখ্যা পেলাম 60 এবং দ্বিতীয় সংখ্যা পেলাম 30। এবার কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম? তাহলে দ্বিতীয় সংখ্যা কত? 30 এবং প্রথম সংখ্যা 60, অর্থাৎ 60-এর মধ্যে কম 30। 30 কিভাবে হলো? 60 থেকে যদি 30 বাদ দাও, তাহলে কিন্তু 30 হয়। ঠিক আছে, এই 60 থেকে 30 বিয়োগ করলাম, তাহলে 60-এর মধ্যে 30 কম। 1-এর মধ্যে কত কম? 30/60, ঐকিক নিয়মে করবে। ঠিক আছে, এবং 100-র মধ্যে কত কম? 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 0 0 কাটা, 3 দিয়ে যদি কাটে, 3 10 30,
আর 3 দুগুণে 6 এবং 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 5 10 কত 50, অর্থাৎ 50% সঠিক উত্তর। এই অঙ্কটা দেখো মুখে হয়, এত ঐকিক নিয়ম করার দরকার নেই। এইটুকু তোমাকে প্রথমে করতে হবে, তারপর এখান থেকে মুখে হিসাব হয়ে যাবে। 60-এর মধ্যে 30 কম, অর্থাৎ অর্ধেক কম। অর্ধেক কম মানে 50% কম। ঠিক আছে, বুঝলে? নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি হয়েছে। একটি পরিবারের চিনির বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, তাই সবাইকে বলছি অঙ্কগুলো তোমরা খাতাতে নোট করে রাখতে পারো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই অঙ্কের যে সমাধান করাচ্ছি, এই সমাধান পিডিএফটা যদি লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেও। তাহলে দেখো কি বলছে, চিনির মূল্য প্রথমে 25% বৃদ্ধি পেয়েছে। মনে করো চিনির দাম আছে 100 টাকা, এবার 25% যদি বৃদ্ধি হয়, 25% অর্থাৎ 125 টাকা, তাহলে দাম কত দাঁড়ায় 125 টাকা। এবার একটি পরিবারের চিনির বাবদ খরচ একই রাখতে হলে, খরচ একই রাখবে মানে বেশি টাকা খরচ করবে না, একই টাকা খরচ করবে, তাহলে তাকে অবশ্যই চিনির ব্যবহার কমাতে হবে। তো সেটাই বলছে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে 125-এ কমাতে হবে তোমাকে, মানে 100 আনতে হবে। তাহলে 125-এ কমাতে হবে 25, তাহলে 100-তে আসবে। তাহলে একে কমাতে হবে 25/125, 125 এবং 100 কমাতে হবে, তাহলে শতকরার হিসাব বের হবে। 100 গুণন 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে 100 কাটলে 5 হবে, 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ 20% ব্যবহার কমাতে হবে। তো সঠিক উত্তর অপশন ডি 30। নেক্সট অঙ্ক দেখো, 5 নম্বর কি বলেছে? 24টি দ্রব্যের ক্রয়মূল্য 24টি দ্রব্যের ক্রয়মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, তবে শতকরা লাভের পরিমাণ কত? অর্থাৎ 24টি দ্রব্য যে টাকায় কিনে আনে, 20টি দ্রব্য বিক্রয় করলে সেই টাকা উঠে যায়। ঠিক আছে, তাহলে দ্রব্য কয়টি লাভ হচ্ছে? 4টি দ্রব্য লাভ হচ্ছে। দ্রব্য কিনে 24টি এবং 20টি বিক্রয় করলেই সেই টাকা উঠে যায়, অর্থাৎ এখানে দ্রব্য লাভ হচ্ছে 4টি দ্রব্য তার কাছে থেকে যাচ্ছে, অর্থাৎ এই 4টি দ্রব্য লাভ হচ্ছে। এই দ্রব্যের অঙ্কে যদি শতকরা লাভ ভাগ হতে চায়, সবসময় বিক্রয় করে যতটা দ্রব্য বিকৃত দ্রব্যের উপর পার্সেন্টেজের হিসাব বের করতে হয়। তাহলে 20টি দ্রব্য বিক্রয় করে লাভ কয়টি হয়? 4টি দ্রব্য। ঠিক আছে, তাহলে একটি দ্রব্যে হয় ঐকিক নিয়মে করতে হবে, এবং 100টি দ্রব্যে 100 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে কাটলে 4 5 20, এবং 5 দিয়ে কাটলে 5 20 100 সমান সমান 20% লাভ। ঠিক আছে, উত্তর হলো অপশন বি, 20%। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। নেক্সট নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো কি আছে? একটি সংখ্যার সাথে তার মানে সংখ্যাটির 1/4 অংশ যোগ করলে 30 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, ধরে নিলাম সংখ্যাটি এক্স, তার সাথে কত যোগ করতে বলছে? তার 1/4, অর্থাৎ সংখ্যাটির 1/4, তাহলে এক্স গুণন 1/4 যোগ করলে কত হয়? 30 হয়, তাহলে সমান সমান 30 হবে। তাহলে এক্স প্লাস x/4 সমান সমান 30, যদি লসাগু করি নিচে 4, 4x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5x/4 সমান সমান 30। 5 দিয়ে যদি কাটি 30-কে, 5 6 30, তাহলে এক্স সমান সমান বজ্রগুণন হবে 4 6 24, অর্থাৎ সংখ্যাটি কত দাঁড়ালো? 24। সঠিক উত্তর অপশন সি 24। নেক্সট নেক্সট দেখো 7 নম্বর অঙ্ক কি আছে?
কিছু টাকা সরল সুদে লগ্নি করা আছে, ওই টাকা যদি 10 বছরে 3 গুণ হয় তাহলে বাৎসরিক সুদের হার কত? মনে করো প্রিন্সিপাল আমরা 100 ধরে নিলাম। 100 টাকাটা যদি 100 টাকাটা সুদে 10 100 টাকা 10 বছরে 3 গুণ হয়, অর্থাৎ 300 টাকা হয়। ঠিক আছে? এই 300 টাকাটা হলো সুদ আসল। ঠিক আছে? এই 300 টাকাটা হলো সুদ আসল। তাহলে সুদ কত হয়? সুদ হয় এই 300 থেকে আসলটা বাদ দিতে হবে, সমান সমান 200 টাকা। ঠিক আছে? এটা আমার সুদ। তাহলে 100 টাকায় সুদ হয় 200 টাকা, কত বছরে? 10 বছরে। তাহলে 10 বছরে সুদ হয় কত টাকা? 200 টাকা। ঠিক আছে? তাহলে 1 বছরের হিসাব বের করতে হবে। তাহলেই বাৎসরিক সুদের হারটা বের হবে। তাহলে 1 বছরে মানে এই 200 কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 20। 20%। ঠিক আছে? এটাই অ্যান্সার, 20%। তাহলে অপশন সি সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? তাহলে এখানে টাইম জানতে চেয়েছে। তাহলে মূলধন কত ছিল? 900 ইন্টু সুদের হার 6%, মানে 6/100। সময় মনে করো এক ধরে নিলাম, সমান সমান সুদ যেহেতু সমান হয়, তাহলে 540 গুণন 5%, 5% মানে 5/100 ইন্টু 8। ঠিক আছে? এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 9 দিয়ে যদি কাটি তাহলে কত হয়? 6 নং 54, একটা শূন্য। 6 দিয়ে কাটলে কত হয়? 6 10 60, 10 দিয়ে 100 করে কাটলে 10, 5 দিয়ে 5 দুগুণে 10 এবং 2 দিয়ে 8 কে কাটলে কত হয়? 4। অর্থাৎ এক্স এর মান কত দাঁড়ায়? 4। অর্থাৎ সময় কত? 4 বছর। মানে 4 বছরে 6% হারে 900 টাকার যে পরিমাণ সুদ হবে, 5% হারে 8 বছরে 540 টাকা সেই পরিমাণে সুদ হবে। ঠিক আছে? নেক্সট 9 নম্বর দেখো। এক ব্যক্তি এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যে বিক্রয় করে তাহলে 20% লাভ হয়। তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? ঠিক আছে? তাহলে এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে কিছু টাকায় এবং বলছে দুগ্ধ ক্রয় মূল্যে বিক্রয় করে। যদি ক্রয় মূল্যে বিক্রয় করে তাহলে তো লাভ লস কিছুই হবে না। কিন্তু কন্ডিশন কি দিয়েছে? 20% লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? জল মিশ্রিত করছে। ঠিক আছে? তাহলে ওই ধরতে হবে দুধ কত ধরলাম, 100% দুধ আছে, তার সঙ্গে 20% মানে যেটা লাভ হয়েছে সেই পরিমাণে যদি জল মিশ্রিত করে এবং যদি ক্রয় মূল্যে বিক্রয় করে তাহলে এই 20% লাভ হবে। তাহলে বোঝা যাচ্ছে দুধের পরিমাণ হলো 100 এবং তাতে জল আছে 20। ঠিক আছে? এবার এটা হলো দুধ। ঠিক আছে? আর এটা হলো জল। টোটাল কত হলো? টোটাল মিশ্রণ হলো 120। 120-র মধ্যে জল কত আছে? 20। ঠিক আছে? শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, মানে 1/6 লিটার। লিটার কি আছে? জল আছে। অপশন ডি সঠিক উত্তর। আজকে লাস্ট অঙ্ক 10 নম্বর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত আমরা জানি না, প্রস্থ কত জানি না। ঠিক আছে? এটি একটি আয়তক্ষেত্র। হিসাবের সুবিধার জন্য আমরা দৈর্ঘ্য 100 ধরলাম এবং প্রস্থ 100 ধরলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে হবে 10,000। ঠিক আছে? 10,000। এবার দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে, তাই না? দৈর্ঘ্য বেড়েছে এবং প্রস্থ কি হয়েছে?
প্রস্থ কমেছে। মনে করো আয়তক্ষেত্রটি এমন হয়েছে, মানে কত বেড়েছে, প্লাস 15%, দৈর্ঘ্য 15% বেড়েছে। এই 100-র 10% হলো 10, আর 5% মানে 10-এর অর্ধেক 5, তাহলে এই 100-র 15% মানে 15। ঠিক আছে, মানে 100-র 15%, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই পার্সেন্টেজ মানে 100, 100-র 15, তাহলে 15 বেড়েছে, তাহলে এটা হবে 115। আর প্রস্থ কি হয়েছে, হ্রাস হয়েছে, মাইনাস হয়েছে 15%, তাহলে কত হবে, প্রস্থ হবে তোমার, এটা হলো 115 আর প্রস্থ হবে 85। ঠিক আছে, মানে 115 তার সঙ্গে 85 গুণ হবে, কত হবে, 115-কে যদি 85 দিয়ে গুণ করি, 5×5 = 25, 5×5 7, 5×5 ওটা 5×8 = 40, 7×4 8×8, 8×4 12, 8×1 8×8 9, 5 7 7 9, অর্থাৎ 9,775 এত। ঠিক আছে, এইবার দেখো এখানে আছে 10,000, এখানে আছে 9,775, তাহলে কি হলো, হ্রাস হলো অবশ্যই। তাহলে কত হ্রাস হয়েছে, শতকরা কত হ্রাস হয়েছে, তাহলে 10,000-এ হ্রাস কত হয়েছে, 10,000 থেকে 9,775 বাদ দিলে হবে তোমার কত হয়, 10,000 থেকে 9,775 বাদ দিতে হবে, তাহলে 5 2 2 225 ইন্টু 100, শতকরা এটা বের করতেছি, 2 কাটা, তাহলে 225/100 সমান 2.25। ঠিক আছে, 2.25, অর্থাৎ কাটাকাটি করলে কত হয়, যদি 5 দিয়ে কাটো, 5×20 100, 4×5 20, 5×5 25, 5×9 45, 4×5 20, তাহলে কত হলো 9/4, 4×2 = 8, 4×2 = 8, 1 থাকলো, 2 সমস্ত 1/4 হবে, 2 সমস্ত 4 1/4, অর্থাৎ 2 সমস্ত 1/4 হ্রাস পাবে, এটা এটা 2 সমস্ত 1/4 হবে। টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো, পরবর্তীতে নতুন অঙ্ক নিয়ে চলে আসবো। যারা যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।